যারা সমাজ বিরোধী, যারা নানা ধরনের অপকর্মে যুক্ত, যারা জনগণের কাছে ভীতির সঞ্চার করে, এরা বিএনপির সদস্য হতে পারবে না। কোন দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না। সমাজের মানুষ যাদেরকে আতঙ্ক মনে করে তারা বিএনপির সদস্য হবে না। তাছাড়া সবাই হবে। কারখানার শ্রমিক, ওই মাঠের কৃষক, স্কুল শিক্ষক, চাকরিজীবী, যারা রাজনীতি করার তাদের আইনগত অধিকার আছে, শ্রমিক শ্রেণী, তারা সবাই সদস্য হতে পারবে। শুধু অপরাধীরা সদস্য হবে না। এটা সুস্পষ্টভাবে আমাদের নীতিমালায় বলা হয়েছে। যারা এখন নানা ধরনের বিতর্ক তৈরি করে বিভেদ এবং বিভাজন তৈরির চেষ্টা করছেন, কারোর জন্য মধ্যে যদি আমরা না থাকি, আলাপ আলোচনা হবে, বিতর্ক হবে, নানা ধরনের আলোচনা হতে পারে, কথাবার্তা হতে পারে, কিন্তু একটা ঐক্যও রাখতে হবে। আপনাদের বলে রাখি, অনেক সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করছে। মাটি কেটে যেমন সুড়ঙ্গ তৈরি হয়, সেই সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করছে যে চট করে কাউ পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশে, তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়। এবং রাষ্ট্রের অভ্যন্তরে গভীর চক্রান্ত চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। আগস্টের আপনার যে অর্জন, এই অর্জনকে ব্যর্থ করে দিয়ে আপনারা চেয়েছেন শাপলা। আপনারা কথা বলুন নির্বাচন কমিশনের সাথে, আপনাদের দাবি নিয়ে, আপনাদের প্রতীক নিয়ে। যদিও শাপলা একটা জাতীয় প্রতীক, জাতীয় ফুল, এবং এই জাতীয় ফুলটি একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। জাতীয় যে কোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ইয়েতে দেওয়া হয়, তার প্রতি একটা আলাদা মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে, সেইটা আপনারা চান। যাই হোক, আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন, কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছে? ধানের শীষ আর 47 বছর বিএনপির নির্বাচনী প্রতীক। তার আগে ছিল মাওলানা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর, তার যে রাজনৈতিক দল ন্যাপ, তার প্রতীক ছিল। ন্যাপ সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো, তখন এই প্রতীকটি বিএনপির নির্বাচনী বিভিন্ন প্রতীক হিসাবে তখন থেকেই চলে আসছে। এটা যেন মানে বাড়ির আবদারের মতো। ছোট ভাই বলছে, এটা যদি আমাকে না দেওয়া হয়, এই চকলেট আমাকে না দেওয়া হয়, তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে। ব্যাপারটা এইরকম যে তারা শাপলা না পেলে ধানের শীষও দেওয়া হবে। তাই ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক, সেই প্রতীক আপনারা কাউন্টার করছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না। এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করেন? আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরেরা, এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা।